নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। পাস্তা, পিৎজা এই ধরনের ইটালিয়ান খাবার কিন্তু আমরা এখন সকলেই খেতে ভীষণই পছন্দ করি। প্রায়শই আমরা হোটেল বা রেস্টুরেন্টে গেলে খেয়ে থাকি বা বাড়িতে অর্ডার করে খেয়ে থাকি। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন প্যান ফ্রাইড চিজ বার্স্ট পিৎজা। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর বানাতে খুব একটা বেশি উপকরণও লাগে না। দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিচ্ছি প্যান ফ্রাইড চিজ বার্স্ট পিৎজা। চিজ বার্স্ট পিৎজা বানাবার জন্য সবার প্রথমে আমি ডোটাকে তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 2.5 কাপ ময়দা। ওজন হিসেবে এখানে 300 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 প্যাকেট ইনো। এখানে আমি ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করব না, ব্যবহার করছি ফার্মেন্টেশনের জন্য ইনো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। ইনোর ওপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। যদি এইভাবে জল দিয়ে নেওয়া হয় তাহলে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে সব কিছু ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। টক দই দিলে কিন্তু টক ভাব হয় না, তবে ডোটা ভীষণই সফট হয়। যেহেতু সবসময় ইস্ট অ্যাভেলেবেল থাকে না, তাই আমি আজকে ইনো দিয়ে ডোটা তৈরি করছি। মোটামুটি সবটা টক দই আমি দিয়ে দিলাম, আর যতটা পরিমাণে টক দই দিয়েছি তাতে কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে। সামান্য পরিমাণে একটু হালকা গরম জল আমি এর মধ্যে ব্যবহার করছি। যেহেতু টক দইয়ের পরিমাণটা বেশি আছে, তাই জলের পরিমাণ খুব একটা লাগবে না। 3 থেকে 4 টেবিল চামচ হালকা গরম জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। পিৎজার ডোটা যতটা সফট হবে তত কিন্তু ভালো হবে। আমি আমার একটা সিলিকন ম্যাটের ওপরে এই ডোটাকে নিয়ে ভালো করে ডোলে ডোলে ডোটাকে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন ডোটাকে এইভাবে ডোলে ডোলে মেখে নেওয়ার। আর যদি হাতে লেগে যায় তাহলে হাতে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। পিৎজার ডোটা ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 30 থেকে 35 মিনিট রেস্টে রেখে দেব। বাটির মধ্যে রেখে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এটা আরও একটু ফুলে ওঠে। ডোটা সেট হতে হতে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম, 7 থেকে 8টা স্লাইস করে কেটে নেওয়া ফ্রেশ মাশরুম, 1 মুঠো সুইট কর্ন। তারপর হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি এগুলোকে একটু টস করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু সবজি একেবারেই ভাজবেন না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তারপর হাই ফ্লেমে এটাকে একটু টস করে নিতে হবে। পিৎজাতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। সবজিগুলো আমার টস করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এই টস করে নেওয়া সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। অপরদিকে আমি সস তৈরি করব। তার জন্য ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে মিনিট 2 সময় ধরে ময়দা আর বাটারটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দুধটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণে অরেগানো, আর 2টো চিজ স্লাইস। চাইলে আপনারা আরও বেশি পরিমাণে চিজ স্লাইস কিন্তু এর মধ্যে ইউজ করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে রেখে আমি সসটাকে তৈরি করে নেব।
এই সসটা কিন্তু খুব বেশি ঘন করবে না, একটু লিকুইড অবস্থাতে এটাকে নামাতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে। আমাদের পিৎজার জন্য সস একদম তৈরি। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিই, এটাকে এবার ঠান্ডা করে নেব। অপরদিকে পিৎজার জন্য ডো আমাদের একদম রেডি। তবে আমি আবারও একবার এই ডোটাকে নিয়ে ভালো করে একবার ঠেসে নেব। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। ওই একই রকমভাবে আমি সিলিকনের ম্যাটের ওপরে ডোটা নিয়ে অল্প পরিমাণে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে এটাকে ঠেসে নিচ্ছি। ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি সমান 5 ভাগে কেটে নিচ্ছি। এবার আমি পিৎজার বেসটা তৈরি করে নেব। আর পিৎজা বেসটা তৈরি করবার জন্য আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে একটু মাক্কি বা ভুট্টার আটা। যদি আপনাদের কাছে মাক্কি বা ভুট্টার আটা না থাকে তাহলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। এবার আমি হাতে করে রুটিটা বা বেসটাকে তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা ভীষণই নরম, তাই হাত দিয়ে এইভাবে স্প্রেড করে দিলেই কিন্তু আমাদের পিৎজার যে বেসটা সেটা তৈরি হয়ে যায়। আমি মোটামুটি 8 ইঞ্চি সাইজের পিৎজা বেস তৈরি করছি। আপনারা চাইলে এটা বেলুন দিয়ে বা অন্য কিছু দিয়ে বেলেও করতে পারেন, তবে তার প্রয়োজন পড়ে না। দেখুন আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা করেন আপনাদেরও একদম পারফেক্ট বেস তৈরি হবে। আর বেসটা খুব বেশি মোটা করবার দরকার নেই, একটু পাতলা করলে বেশি ভালো হবে। এবার এই বেসটাকে আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে, কারণ আমি প্যান ফ্রাইড পিৎজা তৈরি করব। আর ডিরেক্ট ফ্রাই প্যানের মধ্যেই আমি বেসটাকে দিয়ে দিলাম। ফ্রাই প্যানে কিন্তু আমি কোনো তেল বা বাটার ব্রাশ করে নিই। আর এই পিৎজা বেসটাকে অবশ্যই একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো করে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেওয়ার পর আমি এর ওপরে দিয়ে দিলাম যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা। যেহেতু এটা চিজ বার্স্ট পিৎজা, তাই এইভাবে সসটা দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। সসটাকেও আমি চারিদিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার আবারও একটা লেচি নিয়ে আমি ওই একই রকমভাবে 8 ইঞ্চি ডায়ামিটারে একটা পিৎজা বেস তৈরি করে নিচ্ছি। অবশ্যই পিৎজা বেসটা কিন্তু পাতলা হতে হবে, খুব বেশি মোটা একেবারেই করবেন না। এই বেসটা যদি একটু ছোটও হয় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার এই পিৎজা বেসটা আমি যে সস লাগিয়ে রাখা পিৎজা বেসটা তৈরি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চারিদিক থেকে আটকে দিতে হবে। চারিদিক থেকে ভালো করে আটকে দেওয়ার পর ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি হোয়াইট চিজ সস। আমি এখানে রেড পিৎজা সস ব্যবহার করছি না, আপনারা চাইলে কেনা রেড পিৎজা সসও অবশ্যই ব্যবহার করতে পারেন। ভালো করে এটাকেও স্প্রেড করে দিচ্ছি। এই চিজ সসের ওপর আপনারা চাইলে কিন্তু মোজরেলা চিজও টুকরো করে দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম যে টস করে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো। আপনাদের যদি মাশরুম খেতে অপছন্দ হয় আপনারা কিন্তু মাশরুমটাকে অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা হ্যালাপিনিও। হ্যালাপিনিওর বদলে কিন্তু আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। কয়েক টুকরো ব্ল্যাক অলিভস দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন যা যা ইচ্ছে দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মোজরেলা চিজ। আর চিজের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণে একটু অরেগানো। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে 3 মিনিট আমি এটাকে বেক করে নেব ঢাকা দিয়ে। তারপর 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 থেকে 12 মিনিট এই পিৎজাটাকে বেক করে নিতে হবে। আর এই যে একটা ছিদ্র আছে এটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 12 মিনিট পর আমাদের পিৎজা কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এই পিৎজাটাকে আমি সার্ভ করছি। এই চিজ বার্স্ট পিৎজা কিন্তু নিচে থেকে হয় ক্রিস্পি আর ভেতরে থাকে প্রচুর পরিমাণে চিজ। তৈরি হয়ে গেছে প্যান ফ্রাইড চিজ বার্স্ট পিৎজা।
আমার আজকের এই চিজ বাস পিৎজা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।